হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে সবাইকে। চলে এসেছি আপনাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে, বিগ ব্রেকিং আপডেট নিয়ে চলে এসেছি। আমি অলরেডি কলেজ ভর্তি অ্যাডমিশনের পর আপনাদের কাছে আপডেট শেয়ার করছি এবং যে সমস্ত কলেজগুলোতে ধরতে গেলে অ্যাডমিশন নোটিফিকেশান দিয়ে দিয়েছিল সেগুলোও শেয়ার করেছি। তাই পরবর্তীতে আমরা যেটা দেখতে পাচ্ছি যে অনার্স পাস কিন্তু আলটিমেটলি উঠে যাচ্ছে এবং চালু হচ্ছে মেজর মাইনর, অর্থাৎ আমাদের 4 বছরের গ্র্যাজুয়েশনের মধ্যে মেজর কোর্স, মাইনর কোর্স। এবং এই কোর্সের রেসপেক্টে কল্যাণী বিশ্ববিদ্যালয় অলরেডি আমি শেয়ার করে দিচ্ছি আপনাদের যে কী কোর্স স্ট্রাকচার হতে চলেছে, কটা বিষয় কোন কোন সেমিস্টারে পড়তে হবে, কত নম্বরে পরীক্ষা দিতে হবে, সবটা বলে দিয়েছি, একটু দেখে নেবেন। এবং আরেকটা জিনিস আমি যেটা সকালবেলায় শেয়ার করে দিয়েছি যে এই যে কোর্সটা হতে চলেছে, এই যে অ্যাডমিশন হতে চলেছে, তার প্রসেসটা কী হবে, অর্থাৎ মেজর মাইনরের সিলেকশন এবং এই প্রসেসটা কীভাবে হতে চলেছে। তবে আজকের এখন নিয়ে চলে এলাম একটি কলেজে অফিসিয়াল নোটিফিকেশান এবং তারা পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে যে এই মেজর কোর্স, এই মাইনর কোর্স আপনি এবছরে অ্যাপ্লাই করতে পারছেন 2023 সালে। এরকম সবসময় সমস্ত এক্সক্লুসিভ আপডেটগুলো পাওয়ার জন্য যেটাকে সাবস্ক্রাইব করে রাখুন। যা নতুন এসে তাদেরকে রিকোয়েস্ট করলাম প্লিজ সাবস্ক্রাইব করবেন, সঙ্গে থাকবেন সমস্ত আপডেটগুলো পাওয়ার জন্য। আজকের এই ভিডিওটা আমি শেয়ার করে দিচ্ছি, কলেজের তরফ থেকে নোটিফিকেশান চলে এসে যায় এবং সেই নোটিফিকেশানে খুব ইম্পর্টেন্ট, কারণ দেখুন আমি যে সকালবেলা আপনাদের আপডেট শেয়ার করেছিলাম প্রায় তাতেই শিলমোহর হিসাব মতন, কারণ মেজর মাইনরকে আমরা যেটা টেনশন নিচ্ছিলাম সেরকম কিছু নয়, জাস্ট অনার্স পাসের মধ্যে দুটোকে আলাদা আলাদা জাস্ট কলম করার কিছু না। তো সেটাও শেয়ার করে দিচ্ছি, চলুন দেখে নিচ্ছি কলেজের আপডেটটা। শেয়ার করছি আমি কল্যাণী বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত একটি কলেজ যার নাম হচ্ছে হরিণঘাটা মহাবিদ্যালয়। এই হরিণঘাটা মহাবিদ্যালয় কিন্তু মেজর মাইনর কোর্সের ডিটেলসটা শেয়ার করে দিচ্ছি আমি আপনাদের কাছে। দেখুন এই যে ইউজি অ্যাডমিশন শিডিউল পেয়ে যাচ্ছেন এবং এখানে চলে আসছে একটা অপশান কোর্স স্ট্রাকচার আন্ডার এনইপি 2020। জাস্ট ক্লিক করলে আপনি টোটাল ডিটেলসটা পেয়ে যাবেন। দেখুন অফিসিয়ালভাবে 23-24 এনইপি 2020 অনুযায়ী বলে দিয়েছে, যেমন বিএ বিএসসি বিকমে মেজর সাবজেক্ট বা অনার্স সাবজেক্ট কী কী অফার করছে। মেজর সাবজেক্ট অফার করছে বেঙ্গলি, ইকোনমিক্স, এডুকেশন, ইংলিশ, জিওগ্রাফি, হিস্ট্রি, ফিলোসফি, পলিটিক্যাল সায়েন্স এবং সংস্কৃত পেয়ে যাচ্ছেন, সোশিওলজি পেয়ে যাচ্ছেন, অ্যাকাউন্টেন্সি পেয়ে যাচ্ছেন। অন্যদিকে বিএসসির মধ্যে পেয়ে যাচ্ছেন আপনি কম্পিউটার সায়েন্স, ম্যাথামেটিক্স এবং ফিজিক্স। এবং এগুলো সমস্ত হচ্ছে আপনার যেগুলো মেজর সাবজেক্ট অর্থাৎ অনার্স সাবজেক্ট, যেটা আপনাদের এবছর আপনারা পড়তে হবে, অর্থাৎ পাস বা অনার্স যেটা থাকছে না, মেজর মাইনর যেটা চলে আসছে। এবং সবাইকে কিন্তু মেজর সাবজেক্ট রাখতে হবে, সবাইকে 4 বছরে ভর্তি হতে হবে, যেটা আমি অলরেডি শেয়ার করেছি কিছুক্ষণ আগেও। তো এখানে এই যে মেজর কোর্স, এবার আমি মাইনর কোর্সগুলো আগে একটু বলে দিই। যেমন রয়েছে বাংলা, ইকোনমিক্স, এডুকেশন, ইংলিশ, জিওগ্রাফি, হিস্ট্রি, ফিলোসফি, ফিজিক্যাল এডুকেশন, পলিটিক্যাল সায়েন্স, সংস্কৃত, সোশিওলজি, অ্যাকাউন্টেন্সি, কম্পিউটার সায়েন্স, ম্যাথামেটিক্স, ফিজিক্স এবং কেমিস্ট্রি পেয়ে যাচ্ছেন আপনি এখানে কিন্তু আজকের মাইনর সাবজেক্ট হিসাবে। আমি জানিয়ে দিই এই যে মেজর সাবজেক্টে আপনাকে একটা চুজ করতে হবে, মাইনর সাবজেক্ট আপনাকে দুটো চুজ করতে হবে। এটা আলাদা আলাদা কলেজ ওয়াইজ, ইভেন এই কলেজের তরফ থেকেও একটা সাথে দুটো যে অপশান সেটা দিয়ে দেবে, যেরকমভাবে জেনারেলি ইলেকটিভের আপডেটগুলো দিয়ে দেয়। লাইক ধরুন বাংলার সাথে যদি আজকে ধরুন এখানে সিলেকশনের জন্য আপনি মেবি পেতে পারেন ইংলিশ পেতে পারেন, হিস্ট্রি পেতে পারেন, পল সায়েন্স পেতে পারেন, সংস্কৃত পেতে পারেন বা সোশিওলজি পেতে পারেন বা ফিজিক্যাল এডুকেশান, তার মধ্যে দুটো আপনাকে নিতে হবে। অর্থাৎ এক্ষেত্রে এই যে কম্বিনেশনটা, এটা কিন্তু কলেজ নির্দিষ্টভাবে বলে দেবে যে এটা নিয়ে পড়লে এই কম্বিনেশনগুলো আপনি অ্যাপ্লাই করতে পারছেন, তার মধ্যে দুটো সিলেকশন করতে হবে। আমি জানিয়ে দিই এক্ষেত্রে টোটাল মেজর কোর্স এবং টোটাল যে কী মাইনর কোর্স রয়েছে সেগুলো তারা জানিয়ে দিয়েছে। তারপরে চলে এসছে মাল্টিডিসিপ্লিনারি কোর্স, এটা হচ্ছে মেজর এবং মাইনর বাদ দিয়ে অন্য কোনো কোর্স, এবং যেটা অলরেডি ধরতে গেলে এরকমভাবেও বলা হচ্ছে কিছু জায়গায় যে উচ্চ মাধ্যমিকে যেটা নিয়ে পড়াশোনা করেননি, নতুন কিছু কোর্স সেটা মাল্টিডিসিপ্লিনারির মধ্যে আসবে। আমি যেটা অলরেডি আপনাদের কাছে শেয়ার করে দিয়েছি, লাইক এনসিসি, বিভিন্ন ধরনের খেলাধুলার যে কোর্সগুলো হয়ে থাকে, যেহেতু স্পোর্টস ইনক্লুড থাকে, এছাড়া ধরুন ল্যাব রিলেটেড কোনো কিছু সায়েন্সের মধ্যে কোর্স দেওয়া হলো, কম্পিউটারে কিছু রাখা হলো, জাভার কিছু রাখা হলো। অন্যদিকে ধরুন আজকে পলিটিক্যাল সায়েন্সের এক্সপেক্টে কিছু ইন্টারন্যাশনাল রিলেশনশিপের ওপর কিছু রাখা হলো, পাবলিক অ্যাডমিনের ওপর কোনো কিছু রাখা হলো, সেগুলো এর মধ্যে চলে আসবে, বোঝা গেল। তার সাথে তারা বলে দিচ্ছে এসিসি পেপার, সেটা কিন্তু বলে দিচ্ছে কোর্সেস রিলেটেড টু অল মেজর সাবজেক্ট, অর্থাৎ এই মেজর সাবজেক্টগুলোর সাথে কিন্তু রিলেটেড থাকবে। এবং তার সাথে বলে দিয়েছে ভ্যালু অ্যাডেড কোর্স, যেটা এনভায়রনমেন্টাল এডুকেশন, এটা আপনারা জানেন টোটাল 5টা কোর্স কিন্তু পড়তে হচ্ছে, 20টা ক্রেডিট পড়তে হচ্ছে। অর্থাৎ এই কলেজের তরফ থেকে মেজর মাইনর কোর্সটা ডিটেলসটা বলে দিয়েছে। এবং এইখান থেকে আপনারাও তার মানে বুঝতে পারছেন, যেটা আমি সকালবেলা আপনাদের জানিয়েছিলাম যে একটা মেজর দুটো মাইনর সিলেকশন করতে হবে, যেটা কলেজ লিস্ট দিয়ে দেবে। এবং এদের যে এই যে কোর্সগুলো দেখতে পাচ্ছেন এগুলো সব পাসে অফার করতো এরা, যেটা বর্তমানে চলে গেল কিন্তু মাইনরের মধ্যে। পরবর্তী আপডেট নিয়ে চলে আসি, তার জন্য সঙ্গে থাকুন, ভালো থাকবেন, বেস্ট অফ লাক।